ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपादितविग्रहं वैशावतारं परमेश्वरमित्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। যতদিন না বোঝা যাচ্ছে যে সংসার অসার, ততদিন ঈশ্বরের দিকে মন হয় না। সংসারের থেকে মন উঠে যেতে হবে। আর সেটা হয় যখন কোনো দিকে কোনো পথ পাওয়া যায় না, দুঃখ পেতে পেতে, কষ্ট পেতে পেতে একসময় হয়তো মনে হয় যে সংসারে কিছু নেই, কিংবা সেরকম যদি বুদ্ধি বিবেক টিবেক থাকে তবে বোধ হয় যে সংসারে কি আছে, যেন আখের রসটুকু শেষ, শুধু আখটা চিবিয়ে যাচ্ছি, ওই তো সংসার, কি আছে ওতে? সংসার হলো শুধু পরিবার পালন করো, উপার্জন করো, খাও দাও, থাকো, এই তো সংসার। এর চেয়ে বেশি কী আছে? এর আনন্দ কী আছে? একটু ঘোরাফেরা, একটু টিভি দেখা, একটু গল্প করা। আর সংসার জালের মধ্যে একবার ফেসে গেলে তখন বেরোনো খুব মুশকিল। মোহ মায়া আছে, তো টান আছে লোকের প্রতি। ঠাকুর বলছেন না, ভেবে দেখ মন, কেউ কারো নয়। শেষে ওটা বোঝা যায় না সব সময়, কিন্তু এক সময় এসে বোঝা যায় যে আমি একাই পড়ে গেছি, কেউ যেন নেই আমার কাছে সাহায্য করার মতো। সবাই ব্যস্ত, সবাই নিজের কাজে ব্যস্ত, আমাকে একটু সময় দিতে পারছে না। দেখা যায় না, বুড়ো বুড়ি কত রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে, কোথাও এয়ারপোর্টে ফেলে দিয়ে যাচ্ছে, এরকম দেখা যায় আজকাল। শুধু বুড়ো বুড়ি কেন, এমনি এরকম হয়, ছেড়ে চলে যায় বিরক্ত হয়ে আসলে। তো সময় না হলে এরকম ছাড়া যায় না, ছাড়ার দরকারও নেই। হ্যাঁ, ঠাকুর বলছেন যে সময় যদি না হয় ফল কি করে পড়বে? যদি গাছের বেললো নারকেল গাছে জোর করে টানে, তখন ওখানে একটা দাগ থেকে যাবে। সেই যখন সময় হবে এমনি পড়বে, আর কোনো দাগ টাগ থাকবে না। হ্যাঁ, যেমন জোর করে করলে, যেমন একটা ঘাস শুকোয়নি, সেটাকে যদি আগে থেকে আমি করতে চাই, তখন ওখানে আরও বেড়ে যাবে জিনিসটা। ওই জন্যে একটা সময় আছে যখন নিজের থেকে খসে যায়। ওই যে শিবের মন্ত্রটা, মৃত্যুঞ্জয়, জয় কালী, মৃত্যুঞ্জয় মন্ত্রটা আছে, ওম ত্র্যম্বকম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মান মৃতাৎ। যেমন পাকা শশা যেমন গাছের থেকে ঝরে পড়ে, ওইভাবে পেকে ঝরে পড়তে হবে। হ্যাঁ, জোর করে নয়। সংসার ছেড়ে ওরকম জোর করে যাওয়া উচিত না। একজন ঠাকুর গল্প বলতেন, একজন গুরু তার শিষ্যকে বলছে যে শিষ্যর উন্নতি হয়েছে, অথচ সংসার ছাড়তে চাইছে না সে কিছুতেই। তো বলছে, সংসার, আমাকে সবাই কত ভালোবাসে, আমার স্ত্রী পুত্র আর আমার মা আছেন, সবাই আমাকে কত ভালোবাসেন, আমি কি করে এই সংসার ছাড়ব? তখন গুরুদেব বললেন যে ঠিক আছে, আমি তোকে একটা ওষুধ দেব, ওষুধটা তুই খেলে তুই মরার মতো হয়ে যাবি, কিন্তু মরবি না। তুই সব আশেপাশে যা হচ্ছে সব শুনতে পারবি, হ্যাঁ, আর মরার মতো পড়ে থাকবি, সবাই ভাববে তুই মরে গেছিস। তখন একদিন এরকম খেলো, ওষুধটা খেয়ে, তারপরে সবাই তো বাড়ির ভাবছে যে মরে গেছে, বউ গয়না ফয়না তুলে রেখে, বাবা গো, মা গো, হ্যাঁ আমার কি হবে গো, এইসব করে কান্না। ঠাকুরের যেমন বর্ণনা সব, তিনি তো অ্যাক্টিং করতে পারতেন ভালো, ছোটোবেলা থেকে অ্যাক্টিং করেছেন, যাত্রা দেখেছেন, অ্যাক্টিং করতে পারতেন, নকল করতে পারতেন। তাই ওইভাবে বললে যে আগে গয়নাটা না তুলে রাখে, যদি আবার চুরি ফুরি না হয় গণ্ডগোলের মধ্যে। তারপরে বাবা গো, মা গো, আমার কি হবে গো, এই করে করে কান্নাকাটি। তারপর ওই মাও কাঁদছে, বাচ্চাগুলো দেখা দেখি কাঁদছে, বাচ্চারা আর কতটা কী বোঝে, তখন কান্নাকাটি হচ্ছে। তখন ওই গুরুদেবের আবির্ভাব হলো সেখানে। তিনি বললেন যে একটা শর্তে আমি তোমার ছেলেকে বাঁচিয়ে তোমার পতিকে বাঁচিয়ে দিতে পারি, লোকটিকে। হ্যাঁ, বলে কী শর্ত? বলছে একটি ওষুধ আছে, ও যেটা খেয়ে ওর যেরকম হয়েছে এরকম, সেটা তোমাদের মধ্যে একজনকে খেতে হবে। তোমার স্ত্রী কিংবা ওর মা যদি খান, মার তো বয়স হয়েছে যথেষ্ট, এই ওষুধ খেলে তার মৃত্যু হলে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তখন মা বলছে কী করে হবে, আমার নাতিপুতি আছে, ওদের মানুষ করবে কে? হ্যাঁ, বউ বলছে আমি মরে গেলে আমার বাচ্চাদের কে দেখবে? এইভাবে সবাই ইয়ে করছে। তখন লোকটা সবই বুঝলো যে ওর মৃত্যুর জন্য কারো দুঃখ নেই, কার ঘাড়ে কী চাপলো, কী দায়িত্ব পড়লো,
কার কী অভাব। মানুষ যেমন স্বামীর জন্য চিন্তা করে, স্বামী মরে গেলে কি হবে, তখন কি উপায় বাঁচবে, তার স্বামীর তো একটা ইনকাম আছে, কাজকর্ম করে, কিছু করে, হ্যাঁ, কিন্তু নিজে একা থাকতে গেলে তখন তো আর বিপদ আছে, বাপের বাড়িও ঠাঁই হবে না। এরকমভাবে সংসারের মোহ একটা থাকে, যে ওই তখন লোকটা বুঝে, তখন গুরুদেব চলুন গুরুদেব করে চলে গেল। আরেক বেটা এরকম ছিল, সে হঠযোগ করতো। হঠযোগ মানে এই শরীরের যোগ আর কি। ঠাকুরের কিছু কিছু ভক্ত যেমন প্রথম প্রথম তারা এই হঠযোগ করার দিকে কোনো যোগীর সাথে দেখা করতে যেতেন, হ্যাঁ, শেখার জন্যে। ঠাকুর তাদের বারণ করতে, যেমন অভেদানন্দ, কালী কালী আর তুরিয়া হরি মহারাজ, এরা সব, হ্যাঁ, যোগীর দিকে ওদের মন ছিল যে কোথাও গিয়ে যোগ শিখবে, হঠযোগ শিখবে, সাধনা উন্নতি হবে। ঠাকুর জানতে পেরে বলছে ওখানে যাস নে তোরা, হঠযোগ করা ভালো না, ওতে শরীরের দিকে মন হয়, হ্যাঁ, আর কিছু আজে বাজে ওই সব সিদ্ধি লাভ হয়, ওগুলোর কোনো কাজ না, ঈশ্বর লাভ হবে না ওখানে গেলে। তাই ওখানে যাওয়া বন্ধ কর, আমার কাছে আয়, এখানে যেখানে আছে, রসটা আছে, যেখানে পাবি সব। তাই ওরা যাওয়া বন্ধ করে। সেই হঠযোগী একজন হঠযোগ করছে, সে করতে করতে এমন এক আসন করেছে ঘরে বিছানায় বসে, যে সে আর বেরোতে পারছে না। ওই আসনে যেমন একটা গিঁট পাকিয়ে গেছে শরীরের মধ্যে, আর ওইভাবেই যেন অজ্ঞানের মতো, মৃত্যুর মতো হয়ে আছে। হ্যাঁ, তখন সেই কি বলে, ওর বাড়ির বউ আর অন্যরা সবাই কান্নাকাটি শুরু করলো, কীভাবে কী হবে গো, কী করা যায়। তখন সবাই দেখলো যে মরে গেছে, পাড়ার লোক আসলো, যেমন এখন আসে ক্লাবের ছেলেরা, যে কী মাসিমা, কাকিমা, বৌদি নিয়ে যাই শ্মশানে, এবার ব্যবস্থা করে দেবো আমরা, সবাই এইসব করে না, ওই সেরকম সেই সময় এসেছিলো সবাই নিয়ে যাওয়ার জন্যে। তখন তুলে দেখে সে তো হঠযোগী এমন আসন করেছে, সে দরজা দিয়ে গলছে না। দরজা, সেই গ্রামের দরজা তো আর কত বড় হবে, সেই দরজা দিয়ে যাচ্ছে না। তখন বললো কী করা যায়, ওরা বললো যে দরজাটা কাটতে হবে। তখন বউটা বললো দরজাটা কেটো না গো, আমার তো, ওর তো যা হওয়ার হয়ে গেছে, এখন দরজা একটা কাটলে আমি কী করবো। তখন কী করে বউটা ওই করতে প্রতিবাদ করতে থাকলো। তখন লোকটা সব শুনতে পেয়েছে, হ্যাঁ, তখন সে করে আরে মাগি এই বলে টলে, যা গালাগালি ওরা দেয় আমি অত জানিও না, ওইসব বলে টলে তারপরে ও আবার ওই গুরুদেবের কাছে চলে গেছে করতে, সংসার ছেড়ে। সংসার ত্যাগ সহজে হয় না। ঠাকুরের গল্প এরকম শুনতে হলে, পড়তে হলে পড়তে হবে, কী বলে, কথামৃত পড়তে হবে। কথামৃতে খুব রসের বই গো। ঠাকুর একই জন, তিনি এই সময় হয়তো সমাধি হয়ে যাচ্ছে, আর পরের মুহূর্তে বাচ্চাদের সাথে সে হচকামি করছে, ছোকরাদের সাথে। মাস্টারমশাই দেখে অবাক হচ্ছেন যে একই লোক, সে এত রকম কীভাবে হচ্ছে। হ্যাঁ, সে আবার ভদ্র সাধুর আবার ভদ্র অভদ্র কী গো, অভদ্র ভদ্র নাই সাধু। সাধু থাকবে যেমন, যেমন ইচ্ছা থাকবে, তার কোনো নেই। এই উলঙ্গও থাকতে পারে, কিছু ব্যাপার না। এখন সমাজের জন্যে যা করে থাকতে হয়। যাই হোক, এই সংসার ত্যাগ সবার জন্যে নয়। হ্যাঁ, যখন এই যে রামদত্ত এরা সব আসতো, অন্যরা সংসারী লোক, নরেনদের বারণ করতো যে তোরা কেন এরকম করছিস, যা ফিরে যা, কাজ টাজ কর, বাড়িতে দেখ ভাই বোন সব আছে। তখন এই ঠাকুর বলতেন এইসব সংসার তোমাদের ছাড়তে হবে না, এদের থাক আলাদা, এদের যে তারক বা রাখাল এরা সব আছে, এদের থাক আলাদা, তোমরা সংসারে দিব্যি থাকো। মাস্টারমশাই বৈরাগ্য যথেষ্ট ছিল, কিন্তু সংসার ছাড়ার মতো নেই। সেই টান আছে, সংসারী লোক তো, সে বেরোচ্ছে রোদের মধ্যে, ছাতাটা না নিয়ে যাবে না। তখন নরেন বলছে আপনাদের ছাতা না হলে হয় না, না শরীরের ক্ষতি হয়। এইভাবে সংসারী লোক এরকম খুব হিসাবি। ঠাকুর বলতেন যে 2 পয়সার জন্য সংসারী লোক অনেক কিছু করে। আমার এখানে বিনা পয়সায় আসতে পারে বলে অনেকে আসছে, এই জন্যেই ভিড় হয় এখানে। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।